তুমি যে মানুষটাকে মন থেকে ভালোবাসো, আর সেই মনের মানুষটা যদি তোমার থেকে অনেক দূরে থাকে, সেই মানুষটা যদি তোমাকে ছেড়ে চলে যায়, তোমার সাথে এখন কোনো যোগাযোগ নেই, হয়তো তার সাথে কোনো রকম সম্পর্ক নেই, সেই মানুষটা যখনই তোমাকে মিস করবে, তোমার কথা যখনই সে চিন্তা করবে, তোমাকে নিয়ে যখন সে ভাববে, তখনই তুমি বুঝতে পারবে তোমার সেই প্রিয় মানুষটা তোমার কথা ভাবছে। সে তোমার থেকে যত দূরেই থাকুক না কেন, সে তোমার কথা চিন্তা করবে, তোমার কথা ভাববে, সেটা তুমি জানতে পারবে। শুধু একটা কথা এক্ষেত্রে মাথায় রাখতে হবে, সেই মানুষটার সাথে যদি তোমার হৃদয়ের কানেকশন হয়ে থাকে, যদি সেই মানুষটা তোমাকে ভালোবেসে থাকে বা আগে কখনো ভালোবেসেছিল, তার সাথে তুমি কখনো ইমোশনালি যুক্ত ছিলে, অবশ্যই তুমি জানতে পারবে সে তোমার কথা ভাবছে। বন্ধুরা, আমি তোমাদের 3টি সাইকোলজিক্যাল টিপস বলবো। এই টিপসের মাধ্যমে জানতে পারবে যে তোমার মনের মানুষ তোমাকে নিয়ে চিন্তা করছে কিনা। নাম্বার 1, খুশি হওয়া। ধরো তুমি কোনো কাজ করছো, আরাম করছো, কোথাও বসে আছো, তোমার মধ্যে কিন্তু কোনো কিছুই চলছে না, মানে ফ্রি মাইন্ডে বসে আছো, তুমি কিন্তু কোনো কিছু নিয়ে ভাবছো না, তুমি এমন কিছু কাজ করছো না যে তুমি খুশি হতে পারো, তুমি কিন্তু কোনো কিছু নিয়েই ভাবছো না, তুমি এমন কিছু কাজ করছো না যে তুমি খুশি হয়ে যাবে, কোনো কারণ ছাড়াই হঠাৎ করেই তুমি খুশি হয়ে যাও, তোমার মনের মধ্যে প্রচুর পরিমাণে নিজেকে হ্যাপি মনে হবে, সেই মুহূর্তে অটোমেটিক্যালি তোমার প্রচুর খুশি মনে হচ্ছে, মনে প্রচুর ফুর্তি জাগছে, তুমি আদৌ জানো না যে তোমার এত খুশি, এত আনন্দ কেন, জানো না যে তোমার মধ্যে এত ফুর্তি এলো কিভাবে, এত খুশির জন্য তোমার মুখ দিয়ে গান বের হচ্ছে, ভালো ভালো কথা বলবে, তুমি সবাইকে হাসবে, এত সব কিছু করার কোনো কারণই নেই, বিনা কারণেই যখন তুমি নিজেকে খুশি মনে করবে, তখন তুমি 100% শিওর হয়ে যাও তোমার সাথে যার হৃদয়ের কানেকশন আছে, যার সাথে তোমার ভালোবাসার স্মৃতি জড়িয়ে আছে, সেই ভালোবাসার মানুষটা প্রচুর পরিমাণে তোমার কথা চিন্তা করছে এবং তোমার কথা ভেবে প্রচুর খুশি হচ্ছে, আর কোনো কারণ ছাড়াই সে তোমার নিজেকে খুশি মনে হচ্ছে। তার কারণ হলো প্রাকৃতিক শক্তি তোমাকে জানাচ্ছে যে তোমার মনের মানুষ তোমাকে নিয়ে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলো ভেবে নিজেকে প্রচুর পরিমাণে হ্যাপি ফিল করছে। বন্ধুরা, তোমার সাথে যদি এরকম ঘটনা ঘটে, যদি কখনো তোমার সাথে এরকম হয়, তখন তুমি বুঝবে যে তোমার সেই ভালোবাসার মানুষ, সেই হৃদয়ের মানুষটা তোমাকে ভেবে প্রচুর খুশি অনুভব করছে। নাম্বার 2, দুঃখী হয়ে যাওয়া। যখন তুমি কিছুই চিন্তা করছো না, হয়তো তুমি কোনো কাজ করছো বা বসে আছো, হঠাৎ করেই মনটা দুঃখী হয়ে যাচ্ছে, মনটা স্যাড হয়ে যাচ্ছে, মনে প্রচুর কষ্ট হচ্ছে, তুমি অটোমেটিক্যালি ইমোশনাল হয়ে যাচ্ছ, কোনো কারণ ছাড়াই মনের মধ্যে অনেক কষ্ট অনুভব হচ্ছে, মনটা ধীরে ধীরে দুঃখী হয়ে যাচ্ছে, মনটা যে দুঃখী হয়ে যাবে সেই মুহূর্তে কোনো কারণই নেই দুঃখী হওয়ার, কিন্তু তবুও তুমি দুঃখী হয়ে যাচ্ছ, হয়তো সেই সময় তোমার কোনো সমস্যাই নেই, তুমি প্রিয় মানুষের কথাও ভাবছো না, বিনা কারণে প্রচুর কষ্ট যদি মনের মধ্যে জাগে,
তাহলে তুমি অবশ্যই শিওর হয়ে যাও প্রকৃতি তোমাকে জানাতে চাইছে তোমার সে হৃদয়ের মানুষটা তোমার কথা চিন্তা করে প্রচুর পরিমাণে কষ্ট পাচ্ছে। সে তোমাকে প্রচুর মিস করছে, হয়তো সে তোমাকে ছেড়ে থাকতে পারছে না। সেই মনের মানুষটা অনুভব করছে যে তোমাকে ছেড়ে গিয়ে সে খুব ভুল করেছে, সেজন্য সে পস্তাচ্ছে। সে যে কারণেই কষ্ট পাক না কেন, সেটাকে প্রাকৃতিক শক্তি তোমাকে এনে দিচ্ছে আর তোমাকে জানাতে চাইছে সেই মানুষটা তোমাকে যে মিস করছে, কতটা পরিমাণে মিস করছে সেটা তোমাকে জানাতে চাইছে। বন্ধুরা, অবশ্যই তুমি দেখো তোমার সাথে যদি এরকম ঘটনা হয়, ভবিষ্যতে যদি তোমার সাথে এরকম ঘটনা ঘটে, তখন তুমি 100% শিওর হয়ে যাবে যে তোমার ভালোবাসার মানুষটা, তোমার হৃদয়ের সেই মানুষটা তোমাকে নিয়ে সেই মুহূর্তে আরো প্রচুর কষ্ট পাচ্ছে। সে তোমাকে হারিয়ে অনেক ভুল করেছে, এটা সে বুঝতে পেরেছে। নাম্বার 3, মন ঘাবড়ানো। দেখো, তুমি হয়তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ বা ঘুরছো বা পার্টি করছো, মানে খুব সুন্দরভাবে দিন যাপন করছো বা খুব হাসি খুশি পরিবেশে আছো। তোমার জীবনে কোনো রকম সমস্যাই নেই। যদি তোমার মন হঠাৎ করে ঘাবড়ানো শুরু করে, তোমার মন ছটফট করা শুরু করে, তোমার মনে কোনো শান্তি নেই, সেই খুশির পরিবেশে নিজেকে খুব অস্থির লাগছে, তাহলে তুমি বুঝবে যে সেই মানুষটা তোমাকে হারাতে ভয় পাচ্ছে। সে প্রচুর চিন্তায় আছে তোমাকে নিয়ে, সে অস্থির হয়ে যাচ্ছে তোমার চিন্তায়। তুমি কেমন আছো, কি করছো, কখন আসবে। দেখো, তোমার যদি ব্রেকআপ হয় তাহলে সে ভাববে তোমার জীবনে অন্য কেউ এসে গেল না তো, তোমাকে নিয়ে সে বহু কিছু ভাববে। তুমি একদমই বুঝতে পারছো না যে তোমার মন কেন এত অস্থির হয়ে উঠেছে। তুমি ভাবতেই পারছো না যে এরকমটা কেন তোমার সাথে হচ্ছে, কেন তুমি ঘাবড়ে যাচ্ছ, কেন তুমি একদম অস্থির হয়ে যাচ্ছ। বন্ধুরা, যখন তোমার সাথে এরকম ঘটবে, তখন তুমি 100% বুঝতে পারবে যে তোমার সেই হৃদয়ের মানুষটা, যার সাথে তোমার মনের যোগাযোগ আছে, একসময় মনের মিল ছিল, আর সেই মানুষটা তোমাকে নিয়ে প্রচুর পরিমাণে চিন্তা করছে, তোমার জন্য চিন্তা করে অপেক্ষায় আছে, তোমাকে সে প্রচুর মিস করছে, প্রচুর পরিমাণে তোমাকে নিয়ে ভাবছে। যখন এরকম ঘটনা তোমার সাথে ঘটবে, তখন তুমি অনুভব করবে তোমার সেই প্রিয় মানুষটা তোমাকে নিয়ে চিন্তা করছে। দেখো বন্ধুরা, প্রত্যেকটা টিপস কিন্তু সাইকোলজিক্যাল টিপস। এই টিপসগুলো মনে রেখো।